নমস্কার বন্ধুরা, তানা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি পরবর্তী নতুনত্ব রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের কচুরলতি এবং চিংড়ি দিয়ে ঝোল। অধিকাংশ ক্ষেত্রেই আমরা সবাই লতি চিংড়ির পাতুরি খেয়ে থাকি, যা সকলের কাছে কমন একটি খাবার। তবে আমি আজ একটি ইউনিক পদ্ধতিতে চিংড়ি এবং কচুরলতি দিয়ে ঝোল তৈরি করে দেখাবো, যা সবাই খুব পছন্দ করবে। এই পদ্ধতিতে যদি তোমরা একবার খেয়ে থাকো তাহলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলো ঝটপট রেসিপিটি দেখে নিই। বন্ধুরা, আমি এখানে কিছুটা লতি কেটে হালকা সেদ্ধ করে নিয়েছি, কারণ কচুরলতি অনেক সময় খেলে পরে গলা চুলকায়, সেদ্ধ করে নিলে সেটি আর হবে না। এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নেব। এখন মিক্সচারে কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো, পোস্ত দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। আমি এই রান্নাটি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখন লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। মাছ ভাজা তেলে আমি আবার কিছুটা তেল দিয়ে 2টি শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব, আর হাফ চামচ কালো জিরে দিয়ে দেব। এখন 2টো পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। এখন পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ এবং হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে এগুলোকে 5 মিনিট লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ মশলাগুলো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা লতিগুলো এখন দিয়ে দেব। পাঁচ মিনিট কষানো হয়ে গেছে, এবার আমি কিছুটা জল দিয়ে দেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর টকবক করে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবং 5 মিনিট লো ফ্লেমে ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা তুলে হাফ চামচ চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব ধনে পাতা আর 2টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। বন্ধুরা, আমি এই রেসিপিতে চিনি ব্যবহার করেছি, তার কারণ রান্নায় সামান্য চিনি ব্যবহার করলে রান্নায় আলাদাই একটি টেস্ট এসে থাকে, সেটি তোমরা সবাই জানো। ব্যাস বন্ধুরা, লতি চিংড়ির ঝোল সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এই রেসিপিটি জাস্ট অসাধারণ লাগে খেতে। দর্শক বন্ধুরা, আশা করি এই রেসিপিটি তোমাদের সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করার অনুরোধ রইল, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আবার খুব শীঘ্রই চলে আসবো নতুনত্ব কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। নমস্কার।